নিজের ইনকামের পুরোটাই পরিবারের জন্য খরচ করেন না। অনেকে হয়তো বা এই শিরোনামটা শুনে অনেকে অবাক হয়ে যাচ্ছেন, এটা আবার কেমন কথা? ইনকাম তো করি পরিবারের জন্য, সন্তান সন্ততির জন্য, বাবা মার জন্য, আত্মীয় স্বজনের জন্য, তো ইনকাম পরিবারের জন্য খরচ করব না কেন? দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতে চাই, দান করে দিতে চাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এটা বলেছেন যে এমন ভাবে তোমরা নিজেদের অর্থগুলোকে দান করে দিও না, আল্লাহর রাস্তায় খরচ করো না যে নিজেরা শূন্য হয়ে যাও, ফকির হয়ে যাও, মিসকিন হয়ে যাও। ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইবনে কাসিরের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে চমৎকার করে লিখেছেন যে এমন দান করা যাবে না যে দানের কারণে আপনি নিজে আবার ফকির হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে সমস্ত সম্পদ দান করবা, তোমার সন্তান সন্ততির জন্য কিছু রেখেছো? কয় না। সন্তান সন্ততির জন্য কিছু রেখে তারপর আল্লাহর রাস্তায় খরচ করো। এমন ভাবে খরচ করা যাবে না যে তুমি নিজে নিঃস্ব হয়ে শূন্য হয়ে, তোমার সন্তান সন্ততি নিঃস্ব শূন্য হয়ে আরেকজনের কাছে হাত পাতবে। এরকম দান ইসলামে নিষিদ্ধ। কেন বলছে এই কথাটা? দেখেন, প্রবাসে যারা অনেকে আপনারা